কলকাতার খুবই কাছে সবুজের মাঝে একবেলা সময় কাটাতে চাইলে চলে আসতেই পারেন ইকো আরবান ভিলেজে। আছে ট্রাইবাল মিউজিয়ামও, আছে কটেজেরও ব্যবস্থা, সেটাই আমরা ঘুরে দেখব। ইকো পার্কের কাছে কলকাতার এই নতুন সংযোজন। কিন্তু তার আগে বলে নিই এখানে আসবেন কিভাবে। আমরা গাড়িতে গিয়েছিলাম, আপনারা যদি চান তাহলে বাসেও যেতে পারেন। সেক্ষেত্রে হাওড়া থেকে চিনার পার্ক আসতে হবে, ওখান থেকে যে কোনো ইকো পার্কগামী বাসে চলে আসুন ইকো পার্ক গেট নাম্বার 2। সেখান থেকে অটো করে পৌঁছে যান এই ইকো আরবান ভিলেজে। ইকো ভিলেজের বাদিকেই পড়বে পার্কিং জোন। পার্কিংয়ে আছে আলাদা আলাদা চার্জেস, যেমন 2 হুইলার 20 টাকা, 4 হুইলার 50 টাকা, আর বড় গাড়ি বা বাস গেলে 100 টাকা করে নেওয়া হয়। ঢুকতেই এক বিশাল বড় গেট চোখে পড়বে এবং তার পাশে আছে টিকিট কাউন্টার, যেখানে টিকিট মূল্য মাত্র 10 টাকা। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরবান ইকো ভিলেজে, যেটা নিউ টাউনের খুবই কাছাকাছি অবস্থিত একটা সুন্দর পরিবেশের জায়গা। দেখতে থাকুন, সম্পূর্ণ ডিটেল থাকছে আজকের ভিডিওতে। গেট পেরিয়ে ঢুকলাম ভেতরে। গাছগাছালিতে ভরা সাজানো একটা সুন্দর জায়গা। এখানে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউড না। এখানে প্রি ওয়েডিং শ্যুট, শীতের সময় পিকনিক, ফটোশ্যুট, বোটিং, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয়। সেটার জন্য আলাদা আলাদা চার্জেস আছে। এছাড়াও এখানে থাকার জন্য কটেজ ভাড়াও পাওয়া যায়। গেটের মুখে ঢুকতেই একটি চার্জেসের লিস্ট দেখতে পাবেন, যেটা আমি এখানে দিয়েছি, আপনারা পজ করে একটু দেখে নেবেন। এখানে বন্ধুরা আর একটা কথা বলবো, এখানে কিন্তু কোনো রকমের ক্যামেরা ইউজ করতে দিচ্ছে না, আমাকেও ইউজ করতে দেয়নি। আমি অনেক রিকোয়েস্ট করেছি ওনাদেরকে, ওনারা ইউজ করতে দেননি। অগত্যা আমাদেরকে মোবাইলে শ্যুট করতে হচ্ছে। তো এখানে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি নিয়ে একটু মার্জনা করবেন। আমি জানি না এটা কেন সিস্টেম, ওনারা চার্জ করছেন 1100 টাকা চার্জ করছেন এনি ক্যামেরা। আমি বললাম আমার ডিএসএলআর না অ্যাকশন ক্যামেরা, তাতেও ওনারা ওই একই টাকা চার্জ করছেন। কিন্তু মোবাইল ফটোগ্রাফিতে কোনো রকমের চার্জেস নেই এবং ওনারা নির্দ্বিধায় সেটা করতেও দিচ্ছেন। কিছুটা এগোতেই চোখে পড়বে ট্রাইবাল মিউজিয়াম। দোতলা এই মিউজিয়ামের ভেতরে অনেক রকমের ট্রাইবাল রিলেটেড জিনিস ছিল, যেমন মুখোশ, আলপনা, বিভিন্ন রকমের চিত্র। সেগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, তাই কোনো জিনিসে হাত না দেওয়াই ভালো। এই ইকো ভিলেজটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এর টাইমিং। ঘোরানো সিঁড়ি দিয়ে উঠলাম ওপর তলায়। চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের নিচেটা দেখলাম, এটা হচ্ছে ওপরের তলাটা। ঘোরানো সিঁড়ি দুদিক দিয়েই আছে, ওপরে আসতে পারেন। এখানে বিভিন্ন ট্রাইবাল রিলেটেড জিনিস এখানে দেওয়া আছে, বিভিন্ন রকমের মুখোশ, নকশা, কারুকার্য, অনেক কিছুই আছে, সেগুলো দেখতে পারেন। এটার জন্য কোনো আলাদা চার্জেস নেওয়া হয় না, যে 10 টাকা করে আমাদের টিকিট লাগলো এন্ট্রি ফিস, ওটার সাথে এটা আপনারা দেখে নিতে পারেন। শেষের দিকটাতে এদিকে দেখবেন একটা জলাশয় আছে,
বেশ ভালোই লাগবে। এখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বসে সময় কাটাতে। বসার অনেক জায়গা করা আছে। প্রি ওয়েডিং শ্যুট অথবা পিকনিক স্পট হিসেবেও এটা ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকমের অনুষ্ঠানও এখানে সেলিব্রেশন করা হয়। এর ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখানে মিউজিয়াম, এবং মিউজিয়ামের দুধারে এরকম একটা ছোট ঘর টাইপের করা আছে, কটেজ টাইপের করা আছে, দু সাইডে দুটো কটেজ। চলুন সেই কটেজ দুটো দেখে নিই। আমরা ঢুকবো এবং কটেজের গায়েতে বিভিন্ন রকমের কাজ করা রয়েছে, মাটির কাজ। দেখতে বেশ সুন্দর লাগছে, একটা ট্রাইবাল লুক। অনেক সময়তে আমরা কোনো আদিবাসী এলাকায় গেলে কিন্তু দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই রকম কিন্তু কারুকার্য আপনি দেখতে পাবেন দেওয়ালের গায়ে, মাটির দেওয়ালের গায়ে এরকম অনেক আলপনা আঁকা থাকে। সেই রকমেরই একটা রেপ্লিকা এনারা বানানোর চেষ্টা করেছেন, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। আর ওপরে দেখুন লাইটের বদলে ঝুলছে হ্যারিকেন, যেটা আরও একটা গ্রাম্য ট্রাইবাল এই জিনিসগুলোকে প্রেজেন্ট করে। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি বসার জন্য, সেটা যদিও এটা সিমেন্টের টেবিল কিন্তু সেটা একটা কাঠের টেবিলের মধ্যে লুক দেওয়া হয়েছে। আমরা ওয়াক করতে করতে খানিকটা এইদিকে চলে এলাম। এখানে এসে দেখতে পাচ্ছি ওপেন এয়ার একটি জিম করা আছে, যেখানে আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি করতে পারবেন। এবং ওই সাইডে দেখা যাচ্ছে যে পার্ক আছে, একটা বাচ্চাদের পার্ক আছে, সেখানেও আমরা যাব। চলুন জিমটা একটু দেখিয়ে নিই। এবং অনেক বাচ্চারাও এসেছে, তারাও করছে। চলুন। সুবর্ণ চলে গেছে তার প্রিয় জায়গাতে। ও জিম ভীষণ প্রিয়, ওই এভরিডেই জিম করে বাড়িতে। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য একটা ছোট্ট সুইং আছে, তারপরে স্লিপ খাওয়ার জায়গা আছে, আর এদিকে আছে ওপেন এয়ার জিম। এই ওপেন এয়ার জিমের সামনেই দেখতে পাবেন টয়লেট। তো এখানে এলে টয়লেট নিয়েও কোনো অসুবিধা নেই, তো এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এইগুলো আজকে ডিটেল ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইভিকে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে নেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে লাইভ আপডেট আমরা শেয়ার করে থাকি। লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ডেস্টিনেশানে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ ফ্লাই হাই।